হ্যালো বিয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়েলকাম টু মারিয়ামাস কিচেন। বন্ধুরা দেখেন, আজকে কবুতর দিয়ে কিভাবে বারবিকিউ বানাই উপকরণগুলো দেখেন। আমি এখন এখানে 5টা কবুতর নিয়েছি। ঠিক আছে, 5টা কবুতরের ভালো করে আমি ক্লিন করে নিতেছি। দেখেন এভাবে ভালো করে আমি যেভাবে কেটে নিই আপনারা এভাবে কেটে নেবেন। ঠিক আছে, যে ফ্যাটের পিছনে কতটুকু চর্বি থাকে অতটুকু ফেলে দিবেন। দেখেন আমার সবগুলা কবুতর সাফ করা কাটা হয়ে গেছে। এখন এটারে আমি পিঠ কাটবো, বুকটা কাটবো না, পিঠের সাইডে দিই একটু কেটে এটারে স্যাপটা বানাই নিব। ঠিক আছে, এই দেখেন এইভাবে কাটবেন। দেখেন এইভাবে সব কয়টারে এইভাবে কেটে নেবেন। পিঠের অংশটা কাটবেন কিন্তু বুকের অংশটা কাটবেন না। ঠিক আছে, এই দেখেন এইভাবে কেটে একটু মানে চড়া চ্যাপটা করে নেবেন। চড়া বলে অনেকে, চ্যাপটা বলে। ঠিক আছে, দেখেন এইভাবে কেটে নেবেন। আমি এখন ভিনিগার দিয়ে ভিজে রাখবো আধা ঘন্টা। ভিনিগার দিব, ভিনিগার দিলে স্কিনের যে রোগ জীবাণুটা থাকে ওগুলো চলে যাবে। আপনারা থাকলে বাসায় ভিনিগার না থাকলে লেবু দিয়ে ধুয়ে, লবণ দিয়ে ধুয়ে দিন। কেমন? আমি আধা ঘন্টা ভিজে রাখবো। এই দেখেন আধা ঘন্টা ভিজানো হয়ে গেছে। আমি এখন এটারে ওই কবুতরগুলারে ছাকনির মধ্যে দিয়ে পানি শুকালাছি। দেখেন পানি নাই, দেখছেন একদম শুকনো। এখন আসেন আমি তেল দিব। সরিষার তেল দিছি প্রায় 100 গ্রামের মতো। আর এখানে আমি লবণ দিয়েছি দুই দুই চামচের মতো, 4 চামচের। ঠিক আছে, তারপরে আমি এখানে মশলাগুলো দেখেন অ্যাড করবো। 2 চামচ ধনিয়া নিছি, 1 চামচ গরম মশলা নিছি, 2 চামচ মরিচের পাউডার নিছি, 2 চামচ গোলমরিচের ফাঁকি নিছি। তারপরে যাই চিকেন কারি মশলা বলে ওটা নিচে 1 চামচ। আর এখানে 100 গ্রাম দধি নিছি, আর 20 গ্রাম আদা, আর হলো 20 গ্রাম রসুন। আমি একসাথে পিস করে নিয়েছি, আমি মেজারমেন্ট করে নিয়েছি। ঠিক আছে, নিয়ে আমি আগে থেকে রেডি রাখছি। এখন এটারে ভালো করে ম্যারিনেট করব। ঠিক আছে, দেখেন ম্যারিনেটটা ভালো করে মিক্স করে আধা ঘন্টা রেখে দেখেন ম্যারিনেটটা হয়ে গেছে। এই দেখেন এভাবে আধা ঘন্টা রেখে দিবেন। একদম তেল বেশি দিবেন না, প্রয়োজন। এখন আসেন আমি এটারে এই যে 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 বারবিকিউ করবো, বারবিকিউর যে খাঁজটার ভিতরে আমি নিতেছি। দেখেন জালিটার ভিতরে আমি সাজাইতেছি। আমি দেখেন এইভাবে সুন্দর করি একটার পর একটা, যেমন পিঠটা বুকটাও ভরে থাকে। এভাবে সুন্দর করে সব কয়টারে মেলে বসা দিবেন। দেখেন বেশি তেলও নয়, বেশি দেখেন একটু পানি না, একদম শুকনো শুকনো। তো তেল চামড়ার ভিতরে অনেক তেলটা বেড়ে যাবে, এই জন্য আমি তেলটা কম দিছি। ঠিক আছে, দেখেন এইভাবে আপনারা বাসায় একবার বানায় ট্রাই করে দেখবেন। ঠিক আছে, আর আমার পাশে থাকবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন প্লিজ। এখন এটা বন্ধ করে ভালো করে আটকায় নেবেন, যেন এটা লড়াচড়া না করতে পারে। ঠিক আছে, এখন এটা আমি বাইরে চুলা গরম দিয়েছি, চুলার ভিতরে আমি বারবিকিউ চুলায় দেখেন এটার ভিতরে আমি এখন দিয়ে দিছি। নিচে আগুন জ্বলতেছে কিন্তু ও রোদের কারণে দেখা যায় না, কাতার তো বাইরে অনেক গরম। এই দেখেন আশা করি 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে। দেখেন এই দেখেন আমার এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমি এখন নেমে ফেলছি। দেখেন কালারটা দেখেন, এরকম একটু বারবিকিউ পোড়া পোড়া থাকে। দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন মাশাল্লাহ। আপনারা বাসা খেয়ে থাকবেন উইথ জার্জির সালাদ। দেখেন মাশাল্লাহ, 5টা এখানে, 1 কেজিরও বেশি হবে। দেখেন আইডিয়া মতো, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ।